আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার যে গাছটা ধরেছি দেখতেছেন তো, কি গাছটা ধরেছি আর কিরকম ভাবে ফল ধরছে দেখতেই পারতেছেন। একেবারে গাছ ভরে গেছে। আর আমি এইটা কিভাবে এরকম ভাবে ফল আসলো, কি সারটা দিলাম, ওটা এই ভিডিওতে বলবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন আর লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো দেখেন আমার এই বেগুন গাছ, এটা আমি আমার মামার কাছ থেকে একটা চারা নিয়েছিলাম। এটা বাংলাদেশ কৃষি গবেষণা থেকে চারা নিয়েছিলাম। মানে চারা নিয়ে আসি নাই, বিচি নিয়ে আসি, পরে ওটা বিচি থেকে চারাই করে পরে লাগাইছিলাম। আর এই আমি একটা হাফ মানে ডামের মধ্যে লাগাইছি, বাংলা ডাম, হাফ ডামে। ওটা আমি মাটিটা প্রস্তুত করছি হইলো কিচেন ওয়েস্ট আর হইলো আপনার গোবর সার দিয়া। এই দুইটা দিয়ে আমি মাটি প্রস্তুত করছি, কোনো রাসায়নিক সার দেই নাই। আর প্রথমে আপনার আমি বেগুন হারভেস্ট করছিলাম, আমি 3টা মতন পাইছি। এবার এটা হলো দ্বিতীয়, দেখেন দ্বিতীয়টাতে কত আইছে। আর গাছটা দেখতেই পারতেছেন যে কত বড় হয়েছে, ডাইল একেবারে পুরো ছড়াইছে গোল হইয়া। আর গাছে কোনো রোগ নাই, কিছু নাই, পাতা একেবারে সুস্থ পুষ্ট। আর এই যে ফল তো দেখতেই পাচ্ছেন, প্রথমবার আমি 2টা হারভেস্ট করছি। আমার একটা ভিডিও আছে, যা দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই যে আপনার দেখেন এখানে ধরছে, মোটামুটি ভালোই ধরছে। কয়টা ধরছে দেখি, 1টা 2টা, ওই যে ওইখানে একটা, 3টা, এই 4টা 5টা 6টা 7টা 8টা 9টা মতন ধরছে। আরো অনেক ফুল আসতেছে, আরো ফুল আসছিল, আমি ভাঙ্গা দিছি। কারণ এখন যদি ওইটাতে যদি ফুল ওইটাতে পুষ্টি যায় তাহলে এগুলা ফল বড় হইব না, এজন্য এটা রাইখা দিছি। আর সাদা বেগুন আমার খুব ভালোই লাগে। প্রথমবার হারভেস্ট করছি 2টা, বা খুব ভালো লাগছে। আর এবার তো অনেকগুলা ধরছে, 9টা ধরছে। তো আমি যেই সারটা দিই সবসময় আপনার হঠাৎ 15 দিন পর পর একটা সার দেই। আর যখন ফুল আসে তখন আমি সব, যে কোনো গাছে যখন ফুল আসে তখন আমি একটা সার দেই, তরল সার। আর আমি 15 দিন পর পর আরেকটা সার দেই, সেটা হলো শুকনা সার। শুকনা একটা জিনিস, ওটা আমি এই ভিডিওতে আমি বলবো। তো সেটা হইলো এই যে এইটা, এই যে কিচেন ওয়েস্ট দেখছেন। এই কিচেন ওয়েস্টটা আমি 15 দিন পর পর দিই, সব মানে মাসে 2বার দিই। যে কোনো গাছে মেয়েরা 15 দিন পর পর আমি এই কিচেন ওয়েস্টটা দিয়ে আপনার একটু হালকা পাতলা মাটি দেই। এটা দেওয়ার পর আপনার এই সবগুলা একেবারে শুকায়া রসটা মানে মাটির মধ্যে যায়, পুষ্টি পায়। আর যখন ফুল আসে তখন আমি একটা কলার খোসা যে ভিজিয়ে রাখি, ওটা আমি আপনার 7 দিন পর পর ইউজ করি। গাছের মধ্যে যখন ফুল আসা শুরু করে তখন আমি 7 দিন পর পর গাছের মধ্যে ওই কলা খোসা করি। আর কলা খোসার মধ্যে থাকে পটাশ। এখন এই যখন ফুল আসা শুরু করে তখন ওই পটাশটা দিতে হয় গাছের মধ্যে। আর আমি সবসময় আর 15 দিন পর পর আমি কিচেন গুলো আমি ইউজ করি। আর দেখতেই পাচ্ছেন এটা তো সব ধরনের পুষ্টি থাকে ইয়ের মধ্যে, আপনার সবজি খোসার মধ্যে। আপনার এখানে পেঁয়াজের খোসা থাকে, পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু পটাশ আছে। আবার অন্যান্য যে দেখেন তরমুজের খোসা, অন্যান্য সব ধরনের সবজি আপনার ইগুলা থাকে, সব ধরনের পুষ্টি থাকে। এজন্য গাছ কিচেন দিলে সবচেয়ে বেশি আপনার ফলন আসে। আমি যা দেখলাম অন্যান্য সারের থেকে, গোবর সারের থেকেও কিচেন ওয়েস্টের আপনার এই পুষ্টিটার থেকে আপনার একটু ফলন বেশি আসে। আমি ছাদ বাগান করি কারণ কিচেন ওয়েস্ট দিয়াই। আর আমার মতন ভাবে কিচেন ওয়েস্ট যে আমি যেভাবে ব্যবহার করি ওইভাবে কেউ ব্যবহারও করতো না, কইব কি সি কেমনে ব্যবহার করে। কারণ আমি এই কৃষি কাজ করি, কোনো এটা কোনো ঘৃণার কিছু না। আমি একেবারে যেমন কিচেন ওয়েস্টটা ভিজিয়ে রাখি, অনেক সময় একেবারে মাছ আসে আছে, আমনে পচা জিনিস থেকে তো সুন্দর খাবারটা পাই। যখন এই যে আমরা গোবরটা দিই, গোবর কি ভালো জিনিস, আমরা কি খাইতে পারি? এমন গোবর দিলে একটা সুস্বাদু খাবার পাওয়া যায়। তো এই যে আমার দেখতেই পারতেছেন গাছ অনেক বড় হয়েছে গাছটা। আর আমি সকালবেলা আপনার ভিডিওটা করতেছি, এই জন্য মাদ্রাসা থেকে পুলাহান ডাকতেছে। আপনার পুলাহান দেয়, আপনার তো শুনতেই পারতেছেন। তো এইভাবে আমি কিচেন ওয়েস্ট দিয়া আর 15 দিন পর পর কিচেন ওয়েস্টটা দিই। আর হইলো সবজির খোসাটা এই কিচেন ওয়েস্ট দিই। আর আপনার ফুল যখন আসে, চারাটা বড় হয় লাগানোর পরে ফুল যখন আসে তখন আমি পটাশ সারটা
আমি গাছে প্রয়োগ করি। আর মাশাআল্লাহ এবার অনেক ফলন আসছে, আমার খুব ভালো লাগতেছে দেখতে। তো এটাই বলার ছিল যে বেগুন গাছে আপনার কি সারটা দিলে আপনার প্রচুর পরিমাণে বেগুন ধরবে। আর দেখতেই পারতেছেন ফলাফল কত বেগুন ধরছে। তো এইভাবে আপনারা যদি করতে চান, ফলন ধরাতে চান সব ধরনের সবজি গাছে, তাহলে আপনারা কিচেন ওয়েস্ট দিয়েই করেন। সবচেয়ে শক্তিশালী সার হলো কিচেন ওয়েস্টের তরল সারটা, আর হলো কিচেন ওয়েস্ট যেটাই শুকনা সারই করেন। কিচেন ওয়েস্ট একটা ডামের মধ্যে রেখে আপনারা ওটা করতে পারবেন। তো ভিডিও আর বাড়াবো না, সবাই এই ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আসসালামু আলাইকুম। তো আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি আর দেখাইতে, আমি কিভাবে কিচেন ওয়েস্টটা দিই আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে আমি কিচেন ওয়েস্ট নিয়ে নিছি, আর এই যে দিয়ে দিলাম, দেখতে পারতেছেন। এখন এটা একটু ছড়াই দেবো চারিদিকে। সবকিছুই আছে, সব ধরনের পুষ্টি এখানে পাওয়া যাইব। কিচেন ওয়েস্টটা দিলে একটু সবজি একটু বেশি ভালো আসে। আমি যাই দেখি, আমি 1.5 বছর ধরে ছাদ বাগান করি, আর খরচ ছাড়া সার কে না ব্যবহার করতে চায়, কে না খরচ কমাইতে চায়। আর যেই সবজির দাম এখন, এখন মাটি দিয়ে দিতে হইব। মাটি দিয়ে ডাইকা দিলে আপনার গরম ভাপে আপনার ওইটা শুকাই যাব। আর যে এটা যে সবজিগুলা যে গলবো, গলার পরে আপনার এই পুষ্ট পানিটা ওইটা আপনার গাছে পাইবো। কিছু পরিমাণ একটু দিয়ে দিই। দেখলেন কিভাবে দিলাম। যখন এই আপনার প্রথমে মাটি কিচেন ওয়েস্ট দিয়ে প্রস্তুত করলে কিন্তু মাটিটা আপনার পানি দেওয়ার পর কিন্তু ডাইবা যায়। পরে যখন গাছটা একটু বড় হইব, তখন এরকম ভাবে আপনি কিচেন ওয়েস্ট দিয়ে মাটি দিয়ে দিয়ে দিবেন, তাহলে আপনি আবার হয়ে যাবে গাছ। যখন আবার যদি মাটি ডাইবা জায়গা কিচেন ওয়েস্ট পয়সা পরে আবার এরকম ভাবে মাটি দিয়ে দিবেন। তো দেখাই দিলাম কিরকম ভাবে দিবেন, এভাবে আপনার দিবেন।